পরিবহন নিয়েছে, কোন কাউন্টার থেকে নিয়েছে আমাকে একটু জানা। আমি খুবই খুশি হব। কাউন্টারে নির্ধারিত ভাড়াটা নিয়ে দেওয়া আছে জনগণের সচেতনতার জন্য। আবার বাসগুলিতেও ওই স্টিকার লাগিয়ে দেওয়া আছে কত টাকা ভাড়া হবে। দু এক জায়গায় হয়তো 2 টাকা 3 টাকা এরকম আছে, যেমন খুলনায় 902 টাকা দেখলাম। তো খুলনা না অন্য কোথাও 902 টাকা দেখলাম, তারা 900 টাকা নিচ্ছে, 2 টাকা আর বাংতি নিতে পারে না। আবার একটা জায়গায় দেখলাম যে 690 টাকা আছে, 690 টাকাই নিচ্ছে, কেউ আবার 700 টাকা দিয়ে বলছে 10 টাকা ফেরত নিচ্ছে না, বল থাকুক আপনার কাছে, এরকম। তবে নির্ধারিত ভাড়ায় নিচ্ছে এবং আপনারা দেখছেন যে এখানে নির্ধারিত ভাড়া ডিজিটাল ডিসপ্লে অন্যান্য জায়গায় সচেতনতাভাবে টানিয়ে দেওয়া আছে। আমার মনে হচ্ছে যে কোনো সময় হচ্ছে মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি যেতে পারছে। এটা হলো আমার অবজারভেশন। আমি ঘুরে দেখছি, সমস্ত জায়গায় গিয়ে দেখার চেষ্টা করছি। খুব বেশি অনিয়ম পরিলক্ষিত হয়নি। 2-1টি অনিয়ম যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবহন নিয়েছে, কোন কাউন্টার থেকে নিয়েছে আমাকে একটু জানা। আমি খুবই খুশি হব। আমি তখনই বলবো যে না, সাংবাদিকতা রাইটটাকে চলবে। উদ্দেশ্য একটাই, মানুষ যাতে নির্ধারিত ভাড়ায় যেতে পারে, সেজন্য ভোগান্তির শিকার না হয়। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এটা অস্বীকার করা যাবে না। যাত্রীর তুলনায় পরিবহন কম, 3 দিনের মধ্যে 1.5 কোটির উপরে লোক ঢাকা ছাড়তে চায়। অনেকে আছে আগে অ্যাডভান্স টিকিট করেনি, সে এভাবে অভ্যস্ত না। কালকে ছুটি হয়েছে, কালকেই সে লাগেজ নিয়ে বাচ্চা নিয়ে ছুটেছে যে কোনো একটা গাড়িতে উঠে যাবো, 100 টাকা বেশি হলেও দেবো, অসুবিধা নেই, কিন্তু আগে তো সে টিকিট কাটে। এরকম সীমাবদ্ধতা আমাদের আছে। আমাদের যাত্রীদের হ্যাবিটও এরকম যে সে বাস স্টপেজে এসে অনেক সময় গাড়িতে উঠতে চায় না, টিকিট কাটতে চায় না, চলন্ত পথেই সে উঠতে চায়। বাসা থেকে বেরিয়ে গিয়েছে, মেইন রাস্তায় সে দাঁড়িয়েছে, শত শত যাত্রী, হাজার হাজার যাত্রী, যে গাড়িতে একটু ফাঁকা পাচ্ছে উঠতে চাচ্ছে। সুপারভাইজার অনেক সময় 100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করে, কিন্তু যাত্রী যখন সচেতন হচ্ছে, অভিযোগ করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনি আমাকে খালি বলেন অমক পরিবহনের অমক কাউন্টার সে 300 থেকে 400 টাকা বেশি নিয়েছে, প্রয়োজনে আপনারা এই ক্যামেরাটা ছেড়ে যাত্রী বেশি একটু যান, গিয়ে যে চেয়েছে তাকে তার কাছে অবস্থান করেন। আমাদের এখানে যে সমস্ত আপনার টিম আছে, কন্ট্রোল রুম আছে, একটা ফোন দেন। আমাদের সেন্ট্রাল কন্ট্রোল রুমে 10টা মোবাইল নাম্বার দেওয়া আছে, সেন্ড দেন। আপনি হটলাইন আছে, মোবাইল মানে মেসেজ করেন অথবা কল দেন। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে বলা হয়েছিল যে স্থানীয় সরকার মন্ত্রণালয় গরুরহাট ইজারা দেবে মহাসড়কের বা বড় সড়কের কাছে, সেটা আঞ্চলিক মহাসড়ক হোক, জাতীয় মহাসড়ক হোক অথবা জেলা মহাসড়ক হোক, এই সিদ্ধান্ত ছিল। কিন্তু কিছু গরুর হাট দূরে দিয়েছে, কিন্তু গরু পশুর সংখ্যা এবং জনগণের সংখ্যা বেশি হওয়ায় সেটা রাস্তার উপরে চলে আসছে। আমরা সে আশঙ্কাও করেছিলাম ওই মিটিংয়ে, বলেছিলাম, কিন্তু কিছু হয়েছে। আবার একবার প্রত্যন্ত অঞ্চলে যখন আপনি গরুর হাট দিচ্ছেন, ক্রেতারা সেখানে যাচ্ছে না, যেতে পারছে না, গরু বিক্রি হচ্ছে না। ক্রেতা আবার গাড়ি রেখে সে গরু কিনতে যেতে চায় ফ্যামিলি নিয়ে, এটা আমাদের ট্র্যাডিশন। তো আপনি প্রত্যন্ত একেবারে অঞ্চলের মধ্যে যদি ঢুকিয়ে দেন, দেখবেন যে গরুর কুরবানির পশুগুলি বিক্রি হচ্ছে না। আপনাকে মনে হবে যখন আপনি রাস্তায় চলছেন তখন মনে হচ্ছে রাস্তাটা স্মুথ থাকা দরকার। আপনি যখন আবার গরু কিনতে যাচ্ছেন তখন মনে হচ্ছে গরুর হাটটা রাস্তার পাশে হলে ভালো হয়, তাহলে আমার এই কাদা পেরিয়ে চিকুন রাস্তা দিয়ে আমার যাওয়া লাগতো না। আলটিমেটলি ঈদ একটা ফেস্টিভ্যাল, আমাদের ঈদ যাত্রাটা নিরাপদ করতে হবে, পশু বিক্রিটাও ত্বরান্বিত করতে হবে, কুরবানির পশুটা ক্রেতাদের কাছে সহজে কিনতে পারে বা পৌঁছাতে পারে এই ব্যবস্থাটাও করতে হবে।